শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় সকাল 8:30। তো সকালের সব কাজ তো বাগানো হয়ে গেছে, আর ছেলের কিছু কাচার ছিল, তো এগুলো দেখো কেচে নিয়ে চলে এসেছি। আর এগুলো পুকুরে যায়নি, ঘরেই কেচে নিয়েছি, ঘরের কলেতে কেচে নিলাম। তো অল্প ছিল বলে ওর জন্য ঘরের কলেই কেচে নিয়েছি। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা, পুকুরের জল তো প্রচুর ঠান্ডা, ওর জন্য আর পুকুরে গেলাম না, কলেতেই কেচে নিলাম। এদিকে জামাগুলো মেলে নেবার পর ওদিকে রান্না বসিয়ে দেবো, যেহেতু মা বাবা কাজে গেছেন তো ওনারা খেতে আসবেন, তো সেই জন্য রান্না বসিয়ে দেব। ওদিকের সব কাজ বাগিয়ে নিয়ে এদিকে দেখো চলে এলাম উনুন শালে। আর এখন যেহেতু খামারে ধান ঝাড়া হচ্ছে, তো সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ মার বাবা খেতে আসবেন, তো সেই জন্য সকাল সকাল দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত রান্না একটু আগেই বসিয়েছিলাম, আর ওদিকে উনানটাও খুব সমস্যা করছিল, ধোঁয়া হচ্ছিল বারবার, তো সেই জন্য ভালো করে কাঠ আর ঘুঁটে দিয়ে দিলাম। তারপর দেখো ভাতগুলো একবার দেখে নিচ্ছি। আর ওই যে ছোটো হাঁড়িটা দেখছো, তো ওই ছোটো হাঁড়িটা করেই রান্না করি, কিন্তু এখন বড় হাঁড়িটায় রান্না করছি। তার কারণ এখন যেহেতু ধান ঝাড়া চলছে আর মার বাবা তো সকালে খেতে আসবেন, তো সেই জন্য বড় হাঁড়িটা করেই রান্না হচ্ছে। আর পিসিও খেতে আসবেন, তো বিশেষ করে বড় হাঁড়িটা করেই রান্না করছি। আজকে বাবা অনেক সকালে হাটে গিয়েছিলেন, তার কারণ উনি তো ধান ঝাড়ার কাজে লেগেছেন, তো সেই জন্য অনেক সকালেই হাটে গিয়েছিলেন। আর এদিকে আমি সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মনা আর সুমি উৎপাত না করে, তো সেই জন্য ওগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো সবজিগুলো বের করে নিচ্ছি। তো ওদিকে মাছ আনা আছে, আর তার সঙ্গে শাক আর অনেক সবজিও এনেছেন, দেখা যাক কোনটা রান্না করা যায়। আর বন্ধুরা, আমার আজকের ব্লগটি আমার বাপের বাড়ি যাওয়ার আগের ব্লগ। তো তখন তো দিতে পারিনি, হঠাৎ করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, আর বাপের বাড়ি গিয়ে তারপরের দিন আবার চলে আসতে হয়েছিল। তো এখান থেকে মা ফোন করেছিলেন যে আমাদের একজন মারা গেছেন, তো হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম, ওর জন্য আসার পথেও কোনো ব্লগ করা হয়নি, তো সেই জন্য আর ব্লগ দেওয়াও হয়নি। আর এই ব্লগটা যেহেতু অনেক দিন ধরেই ছিল, তো সেই জন্য ভাবলাম দিয়ে দিই, ওই জন্য দেখো আজকেই দিয়ে দিলাম। ওদিকে আমি যেদিন বাপের বাড়ি গিয়েছিলাম, তো জামাইবাবু দিতে গিয়েছিল, তারপরের দিন তো তোমাদের দাদাভাই গিয়েছিল। তোমাদের দাদাভাই গেছে, তার কিছুক্ষণ পরেই মা ফোন করেন যে তোরা তাড়াতাড়ি বাড়ি চলে আয়, এখানে একজন মারা গেছেন আমাদের, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল, ওই জন্য আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমার সবজি রাখা হয়ে গেছে, আর বাবা শাক এনেছেন, পালং শাক এনেছেন, কিন্তু পালং শাকগুলো আজকে রান্না করব না, তার কারণ যেহেতু এই শাকগুলো আছে, তো এগুলোকে আমাদের বেতো শাক বলে, তোমরা কে কী বলো কমেন্ট করে জানিও। তো চলো এগুলোই এখন বেছে নিয়ে রান্না করে নেব। ওদিকের শাক বেছে নিয়ে এদিকে দেখো চলে এলাম মুড়ি খেতে, যেহেতু ভাত হতে একটু দেরি রয়েছে, তো সেজন্য ভাবলাম মুড়ি খেয়ে নিই। আর আমি যেহেতু মুড়ি খাবো, ওর জন্য অল্প করে কলাই আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। এখন শীতের সকালে এইভাবে কলাই আলু সেদ্ধ করে মুড়ি খেলে খুব ভালো লাগে, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষার তেল দিলে তো আরও ভালো লাগে। আজকে আমার খুব ইচ্ছে করছিল, ওর জন্য দেখো অল্প করে সেদ্ধ করে নিয়েছি। ওদিকে মুড়ি খাবার পর দেখলাম ভাত রান্না হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে নিয়েছি। ভাতটা নামিয়ে এখন দেখো শাকটাও ভেজে নিচ্ছি। আর এই শাকটা অনেক রকম করে তো রান্না করা যায়, তো আজকে যেহেতু বাবা প্রথম এনেছেন আর বাবা বললেন যে ভাজা করতে, তো সেই জন্য দেখো ভেজে নিচ্ছি। তো প্রথমে তেল দিলাম আর 4টে রসুন থেতো করে দিয়ে দিয়েছি, তারপর দেখো শাকগুলোকেও দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নেব, নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই শাকের মধ্যে কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, আর জানো তো গন্ধটা বেশ ভালো লাগে, তো সেই জন্য অল্প করে ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এদিকে আমি শাকটাও ভেজে নিই। আজকের রান্না করব মাছের ঝোল, বেগুন আর আলু দিয়ে। তো মা একবার এসেছিলেন, মা এসে বললেন শাক ভাজা কর আর মাছের ঝোল কর, আর কিছু করতে হবে না। তো সেই জন্য দেখো আলুগুলো আর বেগুনগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছগুলোতে এখন লবণ আর হলুদ মাখিয়ে দেব।
আর মাছটা তো বাবা হাটের থেকেই কেটে এনেছিলেন, তো কাটতে তো হয়নি, শুধু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো ওদিকে মাছটা ধুয়ে এখন দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এদিকে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। তো চলো এখন মাছগুলো ভেজে নেব। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো ওদিকে বাবা খেতে এসেছিলেন, বাবা মুড়ি খেয়ে গেছেন, আর মাও এসেছিলেন। মা যেহেতু শাক ভাজা হয়ে গেছে, মাকে বললাম তাহলে আপনি শাক ভাজা নিয়ে চলে যান। আর যেহেতু ওখানে ধান ঝাড়া হচ্ছে, তো ওখানেই ভাত নিয়ে গিয়ে খেয়েছেন মা আর পিসি মিলে। আর দেরি হয়েছে তার কারণ হলো যেহেতু শাকগুলো বাছতে একটু দেরি হয়েছে, প্রচণ্ড ঘাস ছিল শাকের মধ্যে, ওই জন্য একটু দেরি হলো। আর তার সঙ্গে মাছগুলো বাছলাম, ওই জন্য বিশেষ করে দেরি হয়ে গেল। বাবাকে বললাম একটু অপেক্ষা করতে, তো বাবা বললেন না আমি মুড়িই খেয়ে নেব, ওই জন্য বাবা মুড়ি খেয়ে নিয়েছেন। আর ওদিকে যেহেতু শাক ভাজা হয়ে গিয়েছিল, ওই জন্য মাকে বললাম তাহলে আপনি ভাত খেয়ে নিন, পিসি আর আপনি মিলে। তো ওর জন্য ওনারা ভাত নিয়ে গিয়ে ওখানে খেয়েছেন। আর ধান ঝাড়া তো বেশি দূরে হয়নি, যেখানে রুবি আর রুবির মা বাঁধা থাকে, তো সেখানেই ধান ঝাড়া হচ্ছে, ওর জন্য ওখানে নিয়ে গিয়ে খেয়েছেন। তো বন্ধুরা দেখো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবার পর এদিকে বেগুনগুলোও ভেজে নিয়েছি। তো চলো এখন রান্নাটা বসিয়ে দেব। বাবা যেহেতু হাট থেকে বাঁধাকপি এনেছিলেন, তো সেই জন্য আমি ভেবেছিলাম বাঁধাকপি রান্না করব আর মাছের ঝাল করব আর শাক ভাজা। তো তারপর মা তো বাড়ি এলেন, মা এসে বললেন যে বাঁধাকপি করতে হবে না, মাছের ঝোল করে দে বেগুন আর আলু টমেটো দিয়ে। ওর জন্য দেখো এটাই করে নিচ্ছি। আর এই রান্নাটা তো প্রায়ই করি, তোমাদেরকেও অনেকবার শেয়ার করেছি। তো বন্ধুরা দেখো মশলা দিয়ে আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেব। রান্নাটা কিছুক্ষণ হয়ে যাবার পর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো পরে দিচ্ছি, তার কারণ হলো বেগুনগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, তো ওগুলো তো সেদ্ধই হয়ে গেছে। আর যদি আরও আগে দিয়ে দিতাম তাহলে আরও সেদ্ধ হয়ে যেত, সেজন্য দেরিতে দিলাম। এদিকে বেগুন আর মাছ দেবার পর গিয়েছিলাম কলতলায়, তো কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। তারপর দেখো এসে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো চলো এখন রান্নাটা নামিয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর দেখো এদিকে চলে এলাম বাইরে, যেহেতু এখন বাজে বিকাল 3:30। তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এইগুলো জানো তো শুকায়নি বলে এইখানটায় যেহেতু রোদ ছিল, ওই জন্য এখানটাই মেলে দিয়েছিলাম। তো এখন দেখো শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর ঘর উঠান ঝাঁট দিয়ে নেব। এখন বাজে সন্ধ্যা 6টা, আর রাত্রের খাবার আমরা তো প্রায়ই রুটি করি, আর আজকেও দেখো রুটি করছি। তো ওদিকে তরকারি হচ্ছে রুটির, আর এদিকে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। তো উনান সালে বসিয়ে আটা মাখিয়ে নিচ্ছি। আর এখানটায় যেহেতু লাইট নেই, কিন্তু ঘরের যে লাইটটা রয়েছে সেটাই আসছে, ওটাতেই বেশ দেখা যাচ্ছে। তো সেই জন্য এখানেই আটাটা মাখিয়ে নিচ্ছি। আর এখন ঠান্ডার দিনে তো উনুন সালে বসে থাকতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি আর ঘরের মধ্যে গেলাম না আটা মাখাতে, এখানেই আটাটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো এদিকে আমি রান্নাগুলো করে নিই। বন্ধুরা এখন বাজে রাত্রি 8:30। ওদিকে খাবার বানানোর পর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তারপর দেখো সবাই একসাথে খেতে বসে গেছি। আর ছেলে যেহেতু সকাল সকাল একটু ঘুমিয়ে পড়ে, তো সেজন্য আগে খাবার বানিয়ে তারপর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তো বন্ধুরা চলো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগ ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার।
আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থেকো। ধন্যবাদ।